হ্যালো, ওয়েলকাম টু বারুজ্জে কোম্পানি। আজকে সকালবেলায় এই বাইকের এই যে ক্রোমগুলো আছে, ক্রোমগুলো একটা লেয়ার পড়ে গেছে, ময়লাই বলা যায়। তো এইগুলো দাগ হয়ে গেছে, এই জায়গাগুলো দেখছি, এইখানে জায়গাগুলো একটু মানে সেডিমেন্ট মতন পড়েছে। এদিকটা এই জায়গাগুলো একটা ছাপ হয়ে গেছে। আমি দোকানে একটা জিনিস আনতে গেছিলাম, এর জন্যে পলিশ আছে। তো এই পলিশটার নাম হলো মানে নিকেল পলিশ বা ক্রোম পলিশ বলে, 10 টাকা করে পাওয়া যায়। কিন্তু এখানে 10 টাকার কাছে 10 টাকা ছিল না। এখানে আরেকটা পলিশ আমি নিয়ে এলাম, এইটা লেখা আছে চমকেরি শাইনিং পাউডার। তো এটার মধ্যে অনেক কিছুই লেখা আছে। 30 টাকা দাম নিল। বলছে স্টিল, অ্যালুমিনিয়াম, ব্রাশ সবই পরিষ্কার হবে, সিলভার সবই পরিষ্কার হবে। আমি এটাকে একটু লাগিয়ে দেখি যে জিনিসটা কাজ হয় নাকি। কারণ শুধু এইখানে নয়, এই ক্রোমগুলো নয়, আমার গাড়ির যে এখানে ক্রোমগুলো লাগিয়েছি এইখানটাতেও মানে এই জায়গাগুলো সেডিমেন্টের দাগ চলে আসছে। এবার জানি না শিওর এতে যাবে কি যাবে না, বাট একবার ট্রাই করে দেখতে পারি যে এটা যায় কি না। ঠিক আছে, চলো একবার ট্রাই করে দেখি এই চমকেরি পাউডার দিয়ে কাজ হয় নাকি। তো আমি এই কটা জিনিস নিলাম, একটা কাঁচি, একটা ছোট্ট একটা প্লাস্টিকের জায়গা যার মধ্যে একটুখানি পাউডার আমি গুলে দেখবো কাজ হয় কি না। আর এখানে আমি একটা কাপড়ের টুকরো নিয়েছি, জাস্ট একটা ছোট টুকরো রাখবে মানে পলিশটা করার জন্যে, সেইটা নিয়েছি। আর একটু জল লাগবে। তো আমি একটু প্লাস্টিকটা কেটে দেখি। কে জানে, এটা তো হোয়াইট পাউডার নয়, এটা তো অনেকটা ইয়ের মতন লাগছে। জানি না কাজ হবে কি না, চলো দেখা যাক। অল্প একটু নিয়ে আগে গুলে দেখি, একটু নিতে হবে। হ্যাঁ, যদি কাজ হয় তার মানে কাজ হবে, না হলে বেকার। চলো ট্রাই করে দেখি। এটা একটু জল দিয়ে আমি এটা পেস্টটাকে গুলে নিলাম, পাউডারটাকে পেস্টের মতন করে, অতটাও পেস্ট না, জলের মতনই গুলে নিলাম। গুলে এবার দেখবো যে কাজ হয় কি না। তো চলো নিচে গিয়ে এবার বাইকে গিয়ে ঘষে দেখি। নিয়ে এলাম, এবার এটা একটু লাগিয়ে দেখি কাজ হয় কি না। সবার আগে যেটা হলো, এইখানে যে ক্রোমের দাগটা হয়েছে, এই ক্রোমের দাগটার মধ্যে আমি লাগিয়ে দেখব যায় কি না। এই যে যাচ্ছে, ভালোই যাচ্ছে, অনেক পরিষ্কার হয়ে গেল। তফাৎটা দেখা যাচ্ছে কি, এই যে এই সাইডটা আর এই সাইডটা, তো বেশ ভালোই পরিষ্কার হচ্ছে। এবার এই কর্নারটা, এই জায়গাটা একবার দিয়ে দেখি যায় কিনা। তো হ্যাঁ, হচ্ছে, তো পরিষ্কার হচ্ছে, দেখছি পরিষ্কার হচ্ছে। এই দেখ, এই জায়গাটা ব্ল্যাক আছে, এই জায়গাটা হোয়াইট হয়ে গেল। এটা কাজ হচ্ছে তাহলে। আর একটু লাগবে, এটাকে বলে ক্রোম পলিশ পাউডার। তো আমি আরেকটু দেখি। এগুলো দিয়ে শুধু বাইক নয়, বাসন ফোসন সব পরিষ্কার হবে। হ্যাঁ, সব পরিষ্কার হবে, সব যাতে দাগ লেগেছে সব পরিষ্কার হয়ে যাবে। এইটা বহু বছরের দাগ। আমি ভাবছিলাম বোধহয় ক্রোমটা প্লেটিংটা নষ্ট হয়ে যাচ্ছে বলে এটা হচ্ছে, বাট তা নয়।
এটা একটা ময়লা সেডিমেন্ট পড়েছে, এটা কি ক্রোমের নোংরা। ধরে কর নিচে নড়ছে। ওটা ওরকমই ফিক্স করা। তো ঠিক আছে, দেখি আমি পুরোটা ঘষে একবার দেখি বাকি পার্টগুলো। এই জায়গাটাও যেরকম নোংরা আছে, তারপর এই সাইডটা, আর অনেক জায়গাতেই ক্রোমের একটু এই জায়গাগুলো যেরকম দাগ হয়েছে, এই জায়গাগুলো ঘষলে কিন্তু দেখছি দাগগুলো চলে যাচ্ছে। হয়তো একবারে যাবে না, কিন্তু যতটা যায় দেখা যাক। তারপর এই যে এই জায়গাটায় যে ক্রোমের মধ্যে দাগটা হয়েছে, এটাও আমি দেখব। এই যে এই দাগটা, এটাও চলে যাচ্ছে, ইজিলি চলে যাচ্ছে, একদম ইজিলি চলে যাচ্ছে। এই যে বুঝছো কতটা মানে ক্রোমের, এই যে ক্রোমটা আমি ভাবছিলাম হয়তো বাজে কোয়ালিটির ক্রোম, সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেল, তা নয়। উপরে একটা রাস্টিং পড়েছে, হালকা রাস্টিং, সামান্য মুছলেই চলে যাচ্ছে। তো এইটাই দেখানোর ছিল, এই ক্রোম প্লেটিংয়ের দাগ কী করে যায়। এই যে এই জায়গাটা যেরকম রাস্টিং আছে, এটাও ওই হালকা হালকা করে ঘষতে হবে। তো আমি এখন ঘষতে ব্যস্ত হই। যাই হোক, এটা আমার দেখানোর দরকার ছিল। লোকে জিজ্ঞেস করে যে কী দিয়ে পরিষ্কার করা যায়, কি করা যায়। তো এই জিনিসটা, এই পাউডারটা যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে অথবা বাসনের দোকানে গেলে, বাসনের দোকান যেরকম যেখানে ওই তামার বাসন ফাসন পাওয়া যায়, সেই সব দোকানে গিয়ে বলতে হবে ওই নিকেল পাউডার, অথবা বাসন পরিষ্কার করার পাউডার, অথবা ওই তামার কাঁসারের বাসন পরিষ্কার করার পাউডার, এইসব নামেই বিক্রি হয় পাউডারটা। অথবা ওই পিতাম্বরীও বলে অনেকে, আবার পিতাম্বরী নয় এটা, অ্যাকচুয়ালি জানি না এটা পিতাম্বরী কিনা, বাট কাজ হয়। তো ঠিক আছে, এটাই আমার দেখানোর ছিল। চলো বাই, থ্যাংক ইউ। এই যে মা আরও নিয়ে চলে এসছে আমার জন্যে। একটু উপর পলিশটা করেছি কয়েকটা জায়গা, দেখিয়ে দিই কীরকম হলো। ওই যে ডিফারেন্সটা দেখা যাচ্ছে, এই জায়গাটা পুরো ব্রাউন হয়ে গেছিলো, এখন আবার সেই অরিজিনাল ক্রোম কালারটা ফিরে পেয়েছে। আমার তো বেশ দারুণ লাগছে, একদম নতুনের মতনই লাগছে। আর এই জায়গাটাও পরিষ্কার করেছি, কিন্তু এই যে ডটগুলো আছে, এইগুলো বেসিক্যালি কি ক্রোমটা উঠে গেছে। যেখানে ক্রোম উঠে যাবে সেখানটা পলিশ করলে লাভ নেই। আর গাড়িটা দেখাই, গাড়িটা তো করিনি, বাট তফাৎটা দেখা যাবে। এই জায়গাটাতে আমি পলিশটা দিয়েছিলাম, এই জায়গাটায় পলিশটা দিয়েছি, কিন্তু এই জায়গাটায় আমি পলিশ দেইনি। এই জায়গাটা ছাপ আছে। এগুলো বেসিক্যালি কি নখ দিয়ে ঘষলে একটু দেখা যাবে, একটু উঠে যায়। বেসিক্যালি এক ধরনের রাস্ট। তো এই রাস্টটা তোলার জন্যই এই পাউডারটা। এই জায়গাটা ক্রোমটা আছে, এই জায়গাটা নেই। তো এখন গাড়িটা ধরলে একটু সমস্যা আছে, কারণ গাড়িতে প্রচুর ক্রোম আছে, সামনে পিছনে এইখানে, এই যে এই জায়গাটা, এগুলো ক্রোম আছে। এগুলো সব করতে অনেকটা টাইম লাগবে। তো আপাতত ওই বাইকের ওই সামনেটাই আমরা করে দেখলাম বেসিক্যালি পাউডারটা কতটা এফেক্টিভ। এই যে রিমটাও দেখাই, এই যে এই রিমের মধ্যেও যে রাস্টগুলো ছিল, রাস্টগুলো উঠে গেছে। এবার এই জায়গাটায় দেখলে বোঝা যাবে যে এই জায়গাটায় রাস্টগুলো আছে এখনও, কিন্তু জাস্ট এই জায়গাটা হালকা করে মুছেছি, বেশি চাপও দেইনি, একটু হালকা করে মোছাতেই রাস্টটা চলে গেছে। দেখি আস্তে আস্তে একটু করে করব সময় মতন। আপাতত মেন যেটা ছিল, যেটা সব থেকে বেশি চোখে লাগছিল আমার, সেটা হলো এইটা পরিষ্কার হয়ে গেছে। হচ্ছে পরিষ্কার, হ্যাঁ দেখ পরিষ্কার করার ভালো করে। চলো, দ্যাটস অল ফোকস, এটাই দেখানোর ছিল কতটা এটা এফেক্টিভ পাউডারটা। তো
ক্রোমের অবস্থা অনেকটা এইরকম, পুরো ছিট হয়ে গেছে। এই যে ছিট হয়ে গেছে। আমি এটাকে কি করব, আগে এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব। জাস্ট একটু জল দিয়ে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নোংরা যেগুলো এমনি হাতে যতটা উঠে যাবে ধুয়ে দিলাম। এটা হলো কাদাগুলো, যেগুলো কাদা ধুলো যেগুলো আছে সেটা উঠে গেল। কাদা ধুলোগুলোর পরে জাস্ট এই কাপড়ের টুকরোতে করে পাউডারটা নিয়ে জাস্ট এর উপরে হালকা করে ঘষছি। বেশি জোর দেওয়ার দরকার নেই, পাউডারটা যেন থাকে। এই পাউডারটা একটু নিয়ে ঘষছি। হলো, এবার জল দিয়ে ধুই। তফাৎটা দেখা যাচ্ছে? এই যে এইটা হলো নিচটা, এইগুলো উপরটা, পুরো কাঁচের মতন পরিষ্কার হয়ে গেল। এটাও আমি করছি, এই সাইডটাও এই জায়গাগুলো একটু ঘষেছি, সব পরিষ্কার। ভেবেছিলাম পরে করব, কিন্তু আলটিমেটলি হাত যখন লাগিয়েছি পুরোটাই করে নিলাম। এই যে ক্রোমের যে ডিসকালারেশনগুলো ছিল সব কটাই পরিষ্কার করে দিয়েছি। ক্রোমের ডিসকালারেশনগুলো আর নেই। তবে হ্যাঁ, এটা আবার হয়তো হবে, কারণ মেটেরিয়াল কোয়ালিটির উপর ডিপেন্ড করে। যদি ক্রোমগুলো খুব ভালো কোয়ালিটির হয় তাহলে এই ডিসকালারেশনটা হয়, কিন্তু খুব কম, মানে অনেক বছর বাদে হয়। কিন্তু এটা হয়তো ভালো কোয়ালিটির মেটেরিয়াল নয়, তাই জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে ডিসকালারেশনটা। তো এই যে এটা তো একদম যা অবস্থায় ছিল এখন তো পুরো চকচক করছে। এই ক্রোমটাও, সামনের ক্রোমটাও, এটাও পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতন লাগছে। এটা তো কোম্পানি ফিটেডের দেখুন, আমি কিন্তু কোনো পলিশ লাগাইনি, কিন্তু এটা একদম নতুনের মতন আছে, কারণ এটা কোম্পানি ফিটেডের একটা কোয়ালিটি মেনটেন করে। তো এটা ঠিক আছে। এইটার ডিসকালারেশন হয়েছিল, এটাও চকচকে হয়ে গেছে, এইটাও চকচক করছে একবারে। তো সবকটা ক্রোম পার্টসই হয়ে গেছে। বাইকটা এখনও, বাইকে যেহেতু অনেক ছোট ছোট জায়গা আছে, যেরকম চাকার রিমটা আছে, এই চাকার রিমের মধ্যে হালকা হালকা জং লেগেছে। তো সেই জংটা ছাড়াতে গেলে একটু টাইম লাগবে, তো সেই জন্য এগুলো পরে করব। এই জায়গাগুলো মোটামুটি ভালো পরিষ্কার হয়েছে, একটু হিউমিডিটি ঢুকে গেছে, কিন্তু জিনিসটা খুব কাজ করছে, খুব সুন্দর কাজ করেছে। আমি এক্সপেক্ট করিনি, বাট খুব সুন্দর কাজ হয়েছে। চলো, গাড়ির ক্রোম বা বাইকের ক্রোম পার্টসে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই পাউডারটা খুব কাজের জিনিস। আমার মোটে জাস্ট 30 টাকা পড়লো। এগুলো আরও ছোট ছোট পাউচে 10 টাকাতেও পাওয়া যায়, বাট এই চামকেরি পাউডার যেটা আছে আমার জাস্ট 30 টাকা দাম পড়লো, 30 টাকা। ডাইরেকশনস ফর ইউজও লেখা আছে। ওয়েট দ্য আর্টিকেল, তারপর স্কোর ইট ওয়েল উইথ চিমকেরি পাউডার, ওয়াশ ইট ওয়েল। তো আমি ওইরকমভাবে করিনি, আমি জাস্ট গুলে করলাম। জায়গাটাকে ভিজিয়ে নিয়ে একটা কাপড়ের টুকরো দিয়ে জাস্ট ওটাকে ঘষে হালকা করে দিয়েছি, তাতে খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো
তো এই হলো পরিষ্কার। চলো